এমপি আনার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করবে এলাকাবাসী। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। মেহেদী, মানববন্ধন নিয়ে আসলে এলাকাবাসী কি বলছেন, কি পরিস্থিতি আসলে এলাকাতে, জানাবেন সব মিলিয়ে। ধন্যবাদ জ্যোতি। আসলে এমপি আজিম হত্যার বিষয়ে রহস্যের যে জট একটু একটু করে খুলতে শুরু করলেও আসলে তার লাশের অবশিষ্ট অংশ খুঁজে পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত নেতা কর্মীদের কিন্তু ভিতরে হতাশার যে বিষয়টি সেটা কিন্তু রয়ে গেছে, এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু হতাশার জায়গাটি তাদের ভিতরে বাড়ছে। একটু পরে আসলে এমপি আনার হত্যার যে মূল পরিকল্পনা এবং মূল আসামিরা আছে তাদেরকে বিচারের আওতায় এনে দাঁড় করানোর জন্য কিন্তু এলাকাবাসী একটি মানববন্ধনের কর্মসূচি আয়োজন করেছে। কিছুক্ষণ পরে আসলে মানববন্ধনের কর্মসূচিটি বাস্তবায়ন হবে। তা আমি এখন সরাসরি কথা বলতে চাই মানববন্ধনের একজন আয়োজকদের সাথে, যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান। তার সাথে আমরা এখন একটু কথা বলি মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে। তো আপনারা আসলে কি কি কর্মসূচি গ্রহণ করেছেন? আসলে কালীগঞ্জের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যিনি শুধু কালীগঞ্জ বলবো না, ঝিনাইদহ জেলার সব থেকে জনপ্রিয় একজন নেতা, যিনি পরপর 3 বার মাননীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন সংসদ সদস্য হিসাবে। আজকে সেই মানুষের আজকে গ্রাম পাতার নিজ ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ডবাসীর আয়োজনে আজকে তার যে লাশ, তার যে মৃতদেহ আমরা খুঁজে পাচ্ছি না, এই মৃতদেহ যা অংশ বিশেষ যতটুকু আমরা পাই ততটুকু যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এরই লক্ষ্যে আমরা যেন তার যে মানুষটি হাজার হাজার মানুষের জানাজায় শরীক হয়েছেন, তার জানাজায় যেন আমরা শরীক হতে পারি, এবং এটা একটা চাওয়া, এটা একটা আমাদের দাবি। এবং পাশাপাশি যাকে মাস্টার মাইন্ডার হিসেবে বলা হচ্ছে আখতারুজ্জামান শাহীন, এলাকাবাসী সহ সারা কালীগঞ্জের মানুষ বলতে চায়, জানতে চায় তারা শুধু আখতারুজ্জামান শাহীন না, এর নেপথ্যে কারা আছেন এটা যেন বাংলাদেশ এবং ভারতের প্রশাসনের যারা দায়িত্বে আছেন এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে যেন তারা জানতে পারে কারা আছে। আসলে শুধু এই নেতা নয়, কালীগঞ্জের সর্বস্তরের মানুষেরই কিন্তু আসলে চাওয়া যে এমপি আনার হত্যার পেছনে মাস্টার মাইন্ড সহ পরিকল্পনার ভিতরে এবং যারা বাস্তবায়ন করেছে হত্যাকাণ্ডটি, এর বাইরেও যারা এই পরিকল্পনার সাথে জড়িত তাদেরকে আসলে সবাইকে শনাক্ত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করানো হোক। এই ছিল ঝিনাইদহ থেকে এমপি আনার হত্যার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। জ্যোতি। ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান সবুজ।